তবে এইটা পাওয়া যায় না যে রাসূলুল্লাহ চেয়ারে বসে নামাজ পড়েছেন। শুনছেন নাকি? এই কথাটা কি শুনেছেন? জমানার জন্য, বর্তমান সময়ের জন্য খুব দরকার। টোটাল হাদিসের কিতাবে এক পিস হাদিস পাওয়া যায় না রাসূলুল্লাহ, সাহাবী, তাবা তাবেঈনরা চেয়ারে বসে কেউ নামাজ পড়েছেন, একটা হাদিসও মেলে না। চেয়ার ছিল তার প্রমাণ পাওয়া যায়, রাসূলুল্লাহ চেয়ারে বসেছেন তার দলিল পাওয়া যায়, সাহাবারা চেয়ারে বসেছেন তারও দলিল পাওয়া যায়, তাবা তাবেঈরা চেয়ারে বসেছেন তারও দলিল পাওয়া যায়। চেয়ারে বসে কেউ নামাজ পড়েছেন যদি হাদিস থেকে একটা দলিলও পাওয়া যায়, তাহলে আমি চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে। মসজিদে মসজিদে কিছু লোক পাওয়া যায় যারা নামাজ পড়ে, কিছু বলেন না। চেয়ারে কোথায় পেয়েছো ফতোয়াটা? গাজ্জর। এমনি দুনিয়া সব কাজ যখন করে তখন দোষ আছে? আর কিছু দুনিয়ার অন্যান্য সব কাজ যখন করছে তখন দোষ আছে কোনো? তখন দেখে মনে হয় যে অসুস্থ। নামাজ পড়ার জন্য নামাজ পড়ার সময় রোগ বেড়ে যায়, যে ধরেই নেওয়া গেল তুমি অসুস্থ। নামাজের তিনটে সূরা, কটা? প্রথমটার নাম কিয়াম, দ্বিতীয়টার নাম কুউদ, তৃতীয়টার নাম জুনুব। মানে কি বুঝতে পেরেছেন? প্রথমটা দাঁড়িয়ে, দ্বিতীয়টা বসে, চেয়ার নট অ্যালাউড। চেয়ার প্রয়োজনে পা যদি কাবা শরীফের দিকে লম্বা করে দিতে হয় মশলাগত দিক দিয়ে, তাও কোনো আপত্তি নেই। আবার বলছি, যদি প্রয়োজনে কাবার দিকে পা লম্বা করে দিতে হয় মশলায়, তাতেও আপত্তি হবে না। তুমি যদি বড্ড অসুস্থ হও, তোমার জন্য লাস্ট অপশন কিয়াম, কুউদ, জুনুব, শুয়ে পড়ে নামাজ পড়ো। আমি বলছি না, কোরআন শরীফে আছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আপনারা কি মন বাইরে দেবেন? তাহলে এদিকটা মনোযোগ রাখুন, কথা শুনুন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, মহান আল্লাহ জানিয়েছেন যারা আল্লাহর জন্য জিকির করে, কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে একটা সূরা পাওয়া গেল দাঁড়িয়ে। আমার থেকে না, এটা পেলেন কোরআন শরীফ থেকে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান
নামাজের দ্বিতীয় সূরাটা মহান আল্লাহ জানিয়েছেন অকুউদান, বসে বসে। দাঁড়িয়ে সামর্থ্য নেই, তুমি সালাত আদায় করো কিভাবে? বলেন না কেন, কিভাবে? বসে, কুউদ, বসা। الذين يذكرون الله قياما وقعودا, তুমি আল্লাহর জিকির করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সালাত আদায় করো দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়ানোর সামর্থ্য যদি না হয়, ক্ষমতা যদি তোমার না থাকে, কুউদান, বসে বসে। এরপরে মহান আল্লাহ আবার রাস্তা দিয়েছেন, যদি বসবার মতো ক্ষমতা না থাকে, যদি তুমি অসুস্থতায় জর্জরিত হও, তোমার অসুস্থতার পরিমাণ যদি এতটাই হয় বসেও তুমি নামাজ পড়তে পারছো না, ওয়ালা জুনুবিহিম, তাহলে তুমি নামাজ পড়ো শোয়া অবস্থায়, শায়িত অবস্থায়। একটু মন খুলে বলেন, বান্দার জন্য এই অপশন দিচ্ছেন কে? তবে মনে রাখো বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাইরে আল্লাহ বান্দার উপরে কিছু চাপিয়ে দেন না। বান্দার সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে আল্লাহ কিছু চাপিয়ে দেন। ওই চেয়ার চেয়ার করছিলেন বলেই তাই কথাগুলো বললাম। বাকি চেয়ারে বসে নামাজ, ওটা নিয়ে আলোচনা করতে গেলে আলাদাভাবে দলিল আদিল্লাহ নিয়ে বসতে হবে। আজকে এই পর্যন্ত থাকবে ওটা। ঘুম ঘুম লাগতেছে আপনাদের নাকি? ঠান্ডাও তো অনেক কম না বেশি? গরম গরম লাগতেছে তো। এক একজনের দেখছি চোখ বুড়বুড় বুড়বুড় করতে দেয়। আমি আজকে মানে গত রাত্রে, রাত বলা যাবে না, তখন সকাল হয়ে গেছে, তখন বিছানায় গেছি, সময় মতো উঠে আমিন করিয়েছি, কাঁদছিল। আজকে আর খাদিজায় যাওয়া হয়নি। কমিটির ছেলেরা কই? কমিটির ছেলে কারা আছেন একটু হাত তোলেন দেখি, দেখে নি। মজলিসে মজলিসে কই? ব্যস্ত আমারও আছে তো, এটা মালুম। কমিটির সদস্য ভাই যারা আছেন, কারা কোথায় আছেন প্লিজ মজলিসে আসুন। আজ বেশিক্ষণ হবে না, অন্য কাজ আছে। তবে আজকে যে আলোচনা হবে আর যে আয়াতের উপরে আলোচনা হবে, আপনাদের কাছে কখনো ওই আয়াত পড়ে আমি আলোচনা করিনি। আধ ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময় ওদের জন্য দিতে হবে। বাকি টাইমটা আবার একটু কালেকশন। কমিটির ছেলে কজন এসছে? এ তো কোচি গাছা, ওরা হাত তোল না তো কেউ, বলে কমিটির ছেলে নেই এখানে। এই একটা ভাই বসে আছে দেখছি কমিটির ছেলে, এই একজন আছে। আপনাদের ব্যাস কই? কি করে বসবো আমি যে কমিটির লোক? বরং যারা বাইরে আছে তাদের সবাই একটু ডাকুন, আর যাদের একটু জড়তা জড়তা এই হাত টাত বেঁধে এরকম করে বসে আছে, ছেড়ে দেন। হাঁটু ফাটু জড়িয়ে ধরে বসা ঠিক না, ছেড়ে দেন। এই দিকটা আপনারা একটু আগাবেন। মাঝখানটা খালি দেখাচ্ছে, বড্ড খারাপ দেখাচ্ছে।
একটুখান আসুন, আমি শুরু করি, ডিলে না করে, সময় না নিয়ে ঝটপট শুরু করি। আসেন, এদিকে একটু এগিয়ে আসেন। কেউ যদি মনে করেন যে আমি 1 ঘন্টা থাকতে পারবো না, আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তাহলে বাড়ি যেতে বললে তো আমারও খারাপ লাগবে। একটু কষ্ট করেন, আজকে 2 দিন হচ্ছে তো, কাল কটার মধ্যে ছিল? হ্যাঁ, তো কালকেও লোকজন রাত জেগেছে, ওই জন্য আজকে ঝিম ধরা ভাব। কত? একটা, একদিন যথেষ্ট। মৌলানা ভাই রেজাউল করিম সাহেব ওয়াজ করেছেন, আমার ওয়াজ কোরআন শরীফের 28 পারার সূরা সাফের প্রথম আয়াত পড়ছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মহান আল্লাহ জানিয়েছেন, আসমান আর জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ আমার নামের তাসবিহ করে। আরে এই এক্ষুনি শুনলেন যে আসমান জমিনে যা আছে সব তাসবিহ করে কার নামে? আর সুবহানাল্লাহ কার নামের তাসবিহ? তাহলে একটু আওয়াজ তুলে বলেন, হয়নি? মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। এবার হয়েছে। এটা কি? এটা এটা এরা সব আল্লাহর তাসবিহ করে, বিশ্বাস হয়? তার কৃত্রিম ফুলদানি, মোবাইলের জিনিসপত্র, মোবাইলের সিম, উপরের দিকে তাকালে রাতের চাঁদ, চাঁদের আলো, আকাশের তারা, দিনের আকাশের সূর্য, রৌদ্র, আসমানের গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ধূমকেতু, আকাশগঙ্গা, পাহাড় পর্বত, জমিনের নদ নদী, নদী আর সমুদ্র স্রোত, গাছগাছালি, তৃণলতা, শাকসবজি, গাছের পাতা, ইট বালি পাথর সিমেন্ট, যত জড় পদার্থ আছে সব তাসবিহ করে কার? জোর করে বলেন। এই জন্য আল্লাহ অতটা কথা আলাদা আলাদা করে না বলে মহান আল্লাহ এক বাক্যেই বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। মহান আল্লাহ জানিয়েছেন, শোনো বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আসমানে আর জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ আমার নামের তাসবিহ পড়ে। শুধু তাসবিহ পড়ে না, কপাল ফাটা মানুষ, পড়ে না মানুষ, তুমি জানো না। হে মানব সন্তান, তোমার আইডিয়া নেই যে তুমি ছাড়া পৃথিবীতে আসমানে জমিনে যা আছে সবাই আল্লাহর নামের তাসবিহ পড়ে। শুধু আল্লাহ নামের তাসবিহ পড়তে লজ্জা লাগে তোমার,
আল্লাহর তাসবিহ পড়তে কেউ কৃপণতা করে না। কৃপণতা করে শুধু মানুষ। এই জন্য আল্লাহ তার প্রিয় রাসূলকে নির্দেশ দিয়েছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন হে রাসূল আপনি তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, ঘুম বাপ আছে না কেটে গেছে? আজকে এইটুকু ওয়াজ বুঝে বাড়ি যাবেন যে আমি তাসবিহ কেন পড়বো। আল্লাহ একদম আমার কথা একটাও বলবো না, সব দেখবেন কিতাব দিয়ে বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য লাগবে আপনাদের, সবে তো শুরু করেছি। মহান আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিয়েছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। কোরআন শরীফের 30 পারা সূরাতুল আলার ভিতরে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন সাব্বিহ, ও নবী আপনি তাসবিহ করুন। কার নামে তাসবিহ করবেন? ইসমা রাব্বিক, আপনার রবের নামের। রবের নাম কি? রবের নাম যারা মুরাকাবা মতো করতেছেন রিকোয়েস্ট করছি মাথা উপরে তোলেন। মুরাকাবা করে নেবেন মাগরিবের নামাজের পরে। মুরাকাবা করার সময়, জিকির আজকার করার সময় মাথা তুলতে নেই। আর ওয়াজ করার সময়, ওয়াজ শুনবার সময় সম্পর্ক থাকবে বক্তা শ্রোতার। কথা শুনতে পাচ্ছেন? চোখে চোখ। বাদামের খোলার আওয়াজ পাচ্ছি, এটা বন্ধ করে। খুটখুট করে আওয়াজ হলে ভালো লাগে ভাই প্লিজ একটু বন্ধ রাখুন। ওই যে বাদাম খাচ্ছেন না, ওই বাদাম আল্লাহ জিকির করতে। যদি আমি প্রমাণ না করাতে পারি, আমি আজকের বলতে বলতে স্টেজটা নেমে যাব, কোনোদিন আর রস করবো না। দায়িত্ব নিয়ে বলছি। আর প্রমাণ করবার শক্তি দেওয়ার মালিককে দিবেন তিনি। আর আমি প্রমাণ রেডি করে নিয়ে বসে আছি সামনে একদম। পিপাসার সময় পানি দেয় না, আমরা তো বিসমিল্লাহ না বলে টেনে দেই। কিন্তু পিপাসার্থ ব্যক্তি জানে না যে পানিটাও আল্লাহ নামের তাসবিহ করছে। এই কারণেই আল্লাহ তার রাসূলকে কোরআন শরীফে 30 পারা সূরাতুল আলার প্রথম আয়াতে নবীকে নির্দেশ দিচ্ছেন সাব্বিহ, আপনি তাসবিহ করুন, তাসবিহ পড়ুন। তাসবিহ কার নামে পড়বেন? ইসমা রাব্বিক, আপনার রবের নামে। আপনার কেসে রব? এখন আল্লাহ। সেই আল্লাহর গুণাবলী কি? আল্লাহ আলা। আলেম হাফেজ যারা আছো মন দিয়ে শোনো, আর একবার পড়ি দেখো। সাব্বিহিসমা রাব্বিকাল আলা। মহান আল্লাহ জানিয়েছেন হে আমার নবী, আমি আল্লাহ আমার নির্দেশ আপনি তাসবিহ পড়ুন আপনার সেই রবের নামে যিনি হলেন মহান। একটু মন খুলে বলেন, আপনার যে মহান আল্লাহ, আপনার যে মহান আল্লাহ দোষ ত্রুটির ঊর্ধ্বে। আল্লাহর দোষ আছে? দোষ ত্রুটি, ভুল, ঘুম, খাওয়া, যে আল্লাহ এই সব যাবতীয় জিনিস থেকে পবিত্র, সেই আল্লাহর নামের তাসবিহ করুন।
এবার আল্লাহর আরো পরিচয়। নবী তো আল্লাহরে চিনতেন, এত পরিচয় করাচ্ছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা একটু আল্লাহরে চিনি আর আল্লাহর নামের তাসবিহ করি। মহান আল্লাহ আবার বললেন সূরাতুল আলার দ্বিতীয় আয়াতে, মহান আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এবং যিনি সুবিন্যস্ত করেছেন। এসব ছোট ছোট কথা ব্যাখ্যা মানে, যিনি সৃষ্টি করেছেন তোমারে, তোমার বাবারে, তোমার মারে, তোমার দাদারে, তোমার দাদিরে, তোমার নানারে, তোমার নানিরে, তোমার 14 পুরুষকে, তোমার মাতৃকুলকে, তোমার পিতৃকুলকে যিনি সৃষ্টি করেছেন, তোমার সন্তানকে, তোমার আলাওলাদকে, তোমার নাতিপোতাকে, তোমার দহিত্রকে, দহিত্রীকে, পৌত্রকে, পৌত্রীকে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আর আসমান জমিনে তিনি সবকিছু সৃষ্টি করেছেন শুধু তোমার জন্য। একটু মন খুলে বলে, তুমি তোমার সেই রবের নামের তাসবিহ পড়ো। মনে হয় না মানুষ বলেছি কৃতজ্ঞ, সারাদিন যা গাইল দেয়, স্যাংলারা যা বয়াকার দেয়, বয়াকার বোঝেন না? শুরুতে একবার, মাঝখানে একবার, শেষে এতবার আল্লাহ নামের তাসবিহ পড়ে না, অথচ জানে না ওর 5 তলার মাটি তাসবিহ করে কার? ওর মাথার উপরের আকাশ তাসবিহ করে কার? ওর ডাইনে বামে সামনে পিছনে যা আছে সবকিছুই আল্লাহ নামের তাসবিহ করে, ও জানে না। এ কথা আমি বলছি, আমার কথা কার? কোথায় আছে? আমার একটা আয়াত পড়বে, দেখেন, খুঁজে নেব কোথায় আছে আয়াত। এই জন্য একটা মর্দা কথা মনে রাখো, কোরআন শরীফের 8টা সূরা শুরু হয়েছে, 8খানা সূরা, যাদের শুরুতে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। আমরা সুবহানাল্লাহ পড়ি না? হ্যাঁ না বলেন? সুবহানাল্লাহ শব্দটাকে, শব্দ থেকে, বাক্য থেকে আল্লাহ শব্দটা একটা সাইড করে দেন, বাকি পড়ে থাকবে সুবহান। কি পড়ে থাকবে বলেন? সুবহান শব্দটা একটা মাদ্দা। এবার মাদ্দা কি ও আপনাদের বোঝাতে পারবো না, ও বলতে পারতাম মাদ্রাসায় যারা পড়ে ওরা বুঝবে, সিনিয়রের চেয়ে যারা খারিজি পড়ে ওরা আরো ভালো বুঝবে মাদ্দা কি। মাদ্দা এমন শব্দ যা থেকে বহু শব্দ নির্গত হতে পারে। ছোট কথাই বলছি, এই যে বললাম 8টা সূরা শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে। কারো কারো মনে হতে পারে, কই হুজুর, আলেমরা জিজ্ঞেস করতে পারে, হাফেজরা জিজ্ঞেস করতে পারে, হুজুর সুবহান শব্দ দিয়ে 8টা সূরা তো কোরআন শরীফে শুরু হয়নি, তা আপনি কি করে বললেন? কোন কোন সূরার শুরুতে মহান আল্লাহ সুবহান শব্দটা ডাইরেক্ট দিয়ে শুরু করেছেন, ও বাবাজিরা ভাইরা। আবার কোন শব্দে, কোন সূরার শুরুতে আল্লাহ শুরু করেছেন সাব্বাহা শব্দ দিয়ে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আবার মহান আল্লাহ কোন কোন সূরা শুরু করেছেন ইউসাব্বিহু লিল্লাহি, এই জাতীয় শব্দ দিয়ে। সার কথা বলা যায়, ও বাবাজিরা ভাইরা, এক বাক্যে বলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই রকম 8খানা সূরা রয়েছে যাদের শুরুতে হয় আল্লাহ সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন, নতুবা আল্লাহ সুবহান শব্দ থেকে উচ্চারিত উৎকলিত কোন শব্দ দ্বারা মহান আল্লাহ
আল্লাহ শুরু করেছেন। ও বাবাজিরা ভাইরা ভালো করে মাথায় রাখুন, যেমন আল্লাহ কোরআন শরীফের সূরা বনী ইসরাইল 15 পারা, ওখানে মহান আল্লাহ শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। ও বাবাজিরা ভাইরা, আবার মহান আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা আলাটা শুরু করেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। ও নবী শুনুন, আপনি আপনার রবের নামে তাসবিহ পড়ুন, তার মানে সুবহানাল্লাহ পড়ুন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার আল্লাহ কোরআন শরীফের 28 পারা সূরা সাফটা শুরু করেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। মহান আল্লাহ জানিয়েছেন আসমান আর জমিনে যা কিছু আছে সবাই 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 আমার আল্লাহ নামে তাসবিহ পড়ে, তার মানে সুবহানাল্লাহ পড়ে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মহান আল্লাহ অন্য জায়গায় জানিয়েছেন, আমার আল্লাহ অন্য জায়গায় জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানব জাতি হলো, এ মানব সন্তান হলো চরম কৃতজ্ঞ, কখনোই এরা কৃতজ্ঞতা করতে জানে না। ও বাবাজিরা ভাইরা, যদিও মানব জাতির ভিতরে সবাই নয়, তবে অধিকাংশ মানব কৃতজ্ঞ। এজন্য আসমান জমিনের সব কিছু আমার আল্লাহর নামের তাসবিহ করলেও, আমার আল্লাহর নামের গুণগান গাইলেও, আমার আল্লাহ নামের মহিমা ঘোষণা করলেও, আমার আল্লাহর নামের পবিত্রতা ঘোষণা করলেও না 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 না, এ মানব জাতির কতিপয় মানব আছে, বরং বলা যায় অধিকাংশ মানব আছে আল্লাহর নামের তাসবিহ করতে যাদের মন চায় না, আল্লাহর নামের মহিমা ঘোষণা করতে যাদের কখনো মন চায় না। তাই আমার আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। শোনেন, ওর জীবনে অনেক শুনেছেন, আজকে ওই তাসবিহ শব্দের উপরে খানিকটা আলোচনা শুনে বাড়ি যান আর নিজের মনটা তৈরি করুন যে আমি আমার আল্লাহর নামে তাসবিহ করব, পড়ব। আমার অস্ত অনেক শুনেছেন, অনেক। ওই এট লাস্ট যে আয়াতটা পড়েছি কোথায় আছে আরে জানেন তো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোথায় আছে? সূরা নাসর, সূরা নাসর। আমি শুরুতে পড়িনি গো, কারণ অত কথার আলোচনা আজকে সম্ভব নয়। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, নবীকে ডাক দিয়ে ও নবী ফাসাব্বিহ, সুতরাং আপনি তাসবিহ পড়ুন। কি পড়বেন? আল্লাহ নবীকে কি পড়তে বলছেন? নবী, আচ্ছা নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন কেন? নবী তাসবিহ পড়তেন না? নবীজি কি তো ভাই রাস্তা না আটকে, এন মজলিসে জায়গা আছে, আমি জায়গা করে দিচ্ছি যদি আপনারা বসেন। আমি আপনাদের পায়ে ধরে বলছি যদি বসেন আমি জায়গা করে দিচ্ছি। দেখেন ভিতরে এখনো জায়গা, একটু এগিয়ে আসুন প্লিজ, যতটা পারা যায় একটু এগিয়ে আসুন। আরে কে পরে তাসবিহ পড়বে কে পড়বে না ও গল্প পরে, অন্তত আজকের মজলিস থেকে তাসবিহ খানিকটা পড়ে দেই। এই ছেলেরা ঢোকো ঢোকো, একটু আগান আগান আগান। বসে থাকা অবস্থায় যিনি যেখানে আছেন প্লিজ একটু এগিয়ে আসুন। যারা দাঁড়িয়ে রয়েছেন আমি অনুরোধ করছি, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, দাঁড়িয়ে না থেকে প্লিজ একটু বসুন। মজলিসে বসবার বরকত আছে,
এই মজলিসে বসলে আপনার তাসবিহ পড়াটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। আবার মজলিস শান্ত হবে, তারপর কথা বলবো। ভালো শান্ত হয়ে গিয়েছিলেন আপনারা, আরো শান্ত হবেন। আমি তো সবে শুরু করলাম। চলুন টুকটুক করে বলি। আল্লাহ তার রাসূলকে তাসবিহ পড়ার নির্দেশ দিয়েছেন। কেন? নবী তাসবিহ পড়তেন না? কথা বলেন। নবী পড়তেন না? মা আয়েশা, ভাই পিছনে দেখলে হবে না, আমার দিকে মন দেন প্লিজ। জি, মা আয়েশা বলছেন আমি মাঝে মাঝে নয়, বরং অধিকাংশ সময় রাসূলের ঠোঁটের দিকে তাকালে দেখতাম না রাসূলুল্লাহর ইয়াতাহাররাকু শাফাতাহু, রাসূলের ওষ্ঠ দুটি, ঠোঁট দুটো নড়ছে। সুবহানাল্লাহ বলতে চায় না? আপনার ঠোঁট দুটো একটু নেড়ে বলেন না সুবহানাল্লাহ। গাল দেওয়ার সময় খুব নড়ে, আজে বাজে কথা বলার সময় খুব নড়ে নবীর ঠোঁট। মা আয়েশা বলছেন যখন তাকাতাম দেখতাম আল্লাহর হাবিবের ঠোঁট নড়ছে, আওয়াজটা পেতাম না। কি পড়ছেন রাসূলুল্লাহ? আম্মা জান আয়েশার বর্ণনা, রাসূলুল্লাহকে একবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যতবার আপনার চেহারার দিকে তাকাই, হুজুর যতবার আপনার ঠোঁটের দিকে তাকাই, হুজুর আপনার ঠোঁট দুটো নড়তে থাকে। না 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 না, আমি আয়েশা তো কিছুই বুঝতে পারি না, হুজুর আপনি কি পড়েন, কি তেলাওয়াত করেন, আওয়াজটুকু পাওয়া যায় না, তবে ঠোঁট দুটো নড়তে দেখি। তার মানে ভিতরে আপনার জিহ্বাটাও নিঃসন্দেহে নড়াচড়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি পড়াশোনা করেন আপনি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নির্দেশ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ও নবী, আপনি তাসবিহ পড়ুন আর আপনি ইস্তেগফার কামনা করুন। ও নবী, আপনি তওবা করুন আর আমি আল্লাহ আমার নামের পবিত্রতা ঘোষণা করুন। ও আমার বিবি আয়েশা, তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের একটা মুহূর্তও আমি নষ্ট হতে না দিয়ে আমি রাসূলুল্লাহ আমার রবের নামের তাসবিহ পড়ি। আমার ঠোঁট দুটো নড়ে, এর মানে হলো আমার ঠোঁট দুটো সদা সর্বদা আমার আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে। আর একটু মন খুলে বলে, নবীর তেলাওয়াতের ঘাটতি ছিল না। আল্লাহ ওইসব আয়াত দিয়ে উম্মতকে শেখাচ্ছেন, শোন, তোরে সৃষ্টি করেছি আমি। কে? জোর করে বলেন। তোর অস্তিত্ব ছিল না, যে মাটিতে বসে আছিস, ওই মাটিতে তোর জীবন ঘুমিয়েছিল। ওই মাটিতে আমি গাছ বানালাম, গাছ থেকে খাবার বানালাম, খাবার থেকে তোর বাবা মায়ের দেহে রক্ত বানালাম, ওই রক্ত থেকে তোর বাবা মায়ের দেহের নাপাক পানি বানালাম, ওই নাপাক পানি তোর বাবার কাছ থেকে নিলাম খানিকটা, মায়ের কাছ থেকে নিলাম খানিকটা, ওর মিশ্রণ ঘটালাম, তোর মায়ের রেহেমে ফেলে দিলাম, তোর মায়ের সন্তানদানিতে জায়গা করে দিলাম। তোরে তৈরি করার জন্য ওই নাপাক পানির মিশ্রণটা যখনই আমি তোর মায়ের সন্তানদানিতে জায়গা করে দিলাম, সঙ্গে সঙ্গে ওটা হেফাজতের জন্য ওখানে এক ফেরেশতা নিয়োগ করে দিলাম। ওই ফেরেশতাকে আমি নির্দেশ দিলাম,
এই নাপাক পানির মিশ্রণ দিয়ে আমি যে মানুষটারে বানাবো, ওই মানুষটা পৃথিবীর জিন্দেগি করার পরে ওর যেখানে কবর হবে ওই জায়গার মাটি মায়ের সন্তানদানিতে খানিকটা ঢুকিয়ে দে। আমার ফেরেশতা যে তোর যেখানে কবর হবে ওই জায়গার মাটি যে মুহূর্তেই ওই নাপাক পানির মানে মিশ্রিত ফোঁটাটা তোর মায়ের সন্তানদানিতে জায়গা করে দিলাম, তারপর পরই তোর যেখানে কবর হবে সেখানকার মাটি তোর মায়ের সন্তানদানিতে গর্ভে খানিকটা জায়গা করে দিলাম, ওটা মিশিয়ে দিল। ওইটারে 40 দিন তোর মায়ের পেটে ফেলে রাখলাম ওই অবস্থায়। 40 দিন পরে আমি ওইটারে আমি নুতফা বানালাম। কি বানালাম? নুতফা। নুতফা আকারে রেখে দিলাম আরো 40 দিন। 80 দিন কেটে যাবার পরে তুমি তো জানো না বান্দা তোমারে কি করে তৈরি করেছি, মনে রাখো আল্লাহ শেখাচ্ছেন কোরআনে। আমার ওয়াজ আজকে ওই জায়গাটায় না, নইলে লম্বা করে বললে এমনি 2 ঘন্টা পেরিয়ে যাবে। এই যে কথাগুলো বলতেছি এইগুলো বললেই 2 ঘন্টা হয়ে যাবে। শোন, নুতফা আকারে ফেলে রাখলাম 40 দিন। 80 দিন কেটে গেল টোটালে। নুতফাটাকে এবার আমি 80 দিনের মাথায় বানিয়ে দিলাম আলাকা। সুবহানাল্লাহ পড়ুন। একটু মন খুলে বলেন। ওই আলাকাটাকে ওই অবস্থায় আরো 40 দিন ফেলে রাখলাম, হয়ে গেল 120, 120। 4 মাস পেরিয়ে গেল। মায়ের পেটে তখন তুই 4 মাস। তোর অবস্থা কি ছিল জানিস? তুই তখন ছিলি মুদগ। কি বলে? তুই একটা গোশতের দলা। ওই কি করে বোঝাই? কসাইরা গোস্ত কেটে দেয়, দেখেছেন? দাদনার গোস্ত টোস্ত দলা দেখেননি গোস্তের? আল্লাহ বলতেছেন 4 মাসে তুই তোর মায়ের পেটে ছিলি স্রিপ একটা গোস্তের দলা। তোর শিরা, উপশিরা, হাড় হাড্ডি, তোর গঠন, আকার, প্রকৃতি, সুরত, তোর বডি স্ট্রাকচার কিচ্ছু ছিল না। তো 4 মাস কেটে গেছে। শুধু একটা গোস্তের দলা। তোর বিজ্ঞানের 14 পুরুষের ওখানে কিছু করার ক্ষমতা ছিল না। যা করেছি সব আমি আল্লাহ। একটু মন খুলে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাখালাকনা মুদগাতান ইদামান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোর তো কোনো অস্তিত্বই ছিল না। 4 মাসে মায়ের পেটে তুই তো ছিলি সিরিপ একটা গোশতের দালা। এবারে আমি আল্লাহ তোর হাড় হাড্ডি বানিয়ে দিলাম, তোর বডি সুন্দর একটা বডি বানিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর একটা স্ট্রাকচার বানিয়ে দিলাম। তোর হাড় হাড্ডি বানিয়ে দেওয়ার পরে, তোর স্ট্রাকচার বানিয়ে দেওয়ার পরে, তোর বডি বানিয়ে দেওয়ার পরে হাড় হাড্ডির উপরে আমি গোশত লাগিয়ে দিলাম। ওই গোশতের উপরে ফাকাসাউনাল ইদাম লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোর হাড় হাড্ডির উপরে আবার গোশত লাগিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম না 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 বান্দা, তখনও তোর খুব ভালো দেখাচ্ছিল না, তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে মায়ের পেটের ভিতরে তুরি বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাকাসাউনাল ইদাম লাহমা। তোর হাড় হাড্ডির উপরে গোশত বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোশতের উপরে সুন্দর একটা স্কিন লাগিয়ে দিলাম, চামড়া লাগিয়ে দিলাম। একটু মন খুলে বলেন। তুই তো তোর এই শক্তির বাহাদুরি দেখাচ্ছিস, তোর ক্ষমতার বাহাদুরি দেখাস, তোর রূপ আর লাবণ্যের অহংকার করিস। ভেবে দেখ তোরে কি দিয়ে বানালাম আমি। একবার যদি ভাবিস তুই কি দিয়ে তৈরি হয়েছিস, তোর অহংকার চুল হয়ে যাবে, তোর রূপ লাবণ্যের গরম জাহান্নামে যাবে। শুধু ভাব কি দিয়ে বানিয়েছি তোর। এমন নাপাক পানির ফোঁটা দিয়ে যেটা দুর্গন্ধ,
যেটা দেহ থেকে বার হলে মানুষ নাপাক হয়ে যায়। লজ্জা পাচ্ছেন নাকি? লজ্জা পাচ্ছেন? লজ্জার কথা জিজ্ঞেস করলি বলে আল্লাহ তৈরি করেছে। কি সুন্দর কথা। চাচা তুমি এতকাল নামাজ পড়তেছো, তা আল্লাহ সম্বন্ধে দু চার কথা বলো দিন। তা জিজ্ঞেস করলি বলে আল্লাহ তৈরি করেছে। তা বলে আর কি চাচা? তাহলে সব ছেলেপিলে সব আল্লাহ দিচ্ছে। এই হচ্ছে আল্লাহ। ও নিজে কি করে তৈরি হয়েছিল ও নিজেই জানে, ও কোথায় ছিল ও নিজেই জানে। আল্লাহ বলতেছেন তোর হাড়ের উপরে যখন গোশত লাগালাম বড্ড খারাপ দেখাচ্ছিল। আচ্ছা হাড়ের উপরে হালকা গোশত আছে না, আঙুলটা টিপে টিপে দেখেন কত বলে এ হাড় তো গোশত আছে। এই গোশতের উপরে যদি সুন্দর একটা স্কিন চামড়া কভার, কি বলে কভার না লাগিয়ে দিতেন, গোশত আলগা থাকলে ধুলো জড়াতো না। হ্যাঁ না বলে আমার মালিকের কত দয়া। আরে এত কিছু ভাবার পরেও আমার নামে তো তসবিহ পড়তে ইচ্ছা হয় না। ও নবী আপনার সেই রবের নামের তাসবিহ করুন, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, যিনি তাই সৃষ্টির কথাটা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান মহান মহান। ভালো করে মাথায় রাখুন ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন ফাকাসাওনাল ইদামা লাহমা, বান্দা তো সুন্দর একটা স্কিল লাগিয়ে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে ওই ফেরেশতাকে বললাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে তৈরি করার জন্য তোর বাবা মায়ের কাছ থেকে নাপাক পানির মিশ্রণ, নাপাক পানির ফোঁটার মিশ্রণটা নিয়ে যখন আমি আল্লাহ তোর মায়ের সন্তান দানিতে জায়গা করে দিয়েছিলাম, সেদিন আমি আল্লাহ তোরে বানানোর জন্য যে ফেরেশতা নিয়োগ করেছিলাম তোরে তৈরি করার জন্য, আমি আল্লাহ পাক আমার যে ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিলাম তোরে রক্ষণাবেক্ষণ করার জন্য, মায়ের পেটে তোরে সংরক্ষণ করার জন্য, আমার যে ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিলাম 4 মাসে তোর মায়ের পেটের ভিতরে তোর যখন বডি তৈরি হয়ে গেল, তোর যখন স্ট্রাকচার তৈরি হয়ে গেল, তোর যখন সূরাত তৈরি হয়ে গেল, তোর যখন শিরা উপশিরা তৈরি হয়ে গেল, সুন্দর একটা স্কিন যখন দিলাম, তোর যখন মাথা তৈরি হয়ে গেল, তোর যখন নাক নকশা তৈরি হয়ে গেল, তোর যখন সূরাত তৈরি হয়ে গেল, তোর যখন কান তৈরি হয়ে গেল, নাক তৈরি হয়ে গেল, তোর যখন জিহ্বা তৈরি করে দিলাম, ঠোঁট দুটো যখন তৈরি করা হয়ে গেল, তোর হাত তৈরি করা হয়ে গেল, তোর পা দুটো তৈরি করা হয়ে গেল, বান্দা কোনদিনের জন্য তুই কি তোর হাত দুটোকে নিয়ে ভেবে দেখেছিস তোর একটা হাত আর একটা হাতের চেয়ে লম্বা বানিয়ে দেইনি? তোর একটা পা আমি আল্লাহ আর একটা পায়ের চাইতে লম্বা বানিয়ে দেইনি? একটু মন খুলে বলেন, দড়ি দড়িতে মেপেছেন কোনদিন? কোন কারিগর, কোন কারিগর যিনি মানুষ বানানোর জন্য কোন ফিতের ব্যবহার করেন না? অথচ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠান তো একটা পা আর একটা পায়ের চাইতে বড় হয় না, একটা হাত আর একটা হাতের চাইতে বড় হয় না। আর একটু মন খুলে বলে, কোন ডাইস লাগে? কথা বলে না, ডাইস লাগে, ফর্মা লাগে? বিনা ডাইসে বিনা ফর্মায় ফিতের ব্যবহার ছাড়া আমি আল্লাহ তোরে এমন ভাবে বানাই, তোর একটা হাত দড়িতে মেপেছেন কোনদিন? কথা বলো, মেপেছেন যে আমার এই হাতটা চেয়ে এই হাতটা ছোট কিনা দেখি? কেন আমার জিজ্ঞেস করেন যে কেন হুজুর আপনি কি করে বলতে পারতেছেন? আমি বলতেছি এই জন্য, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ বলেছেন তুই তাকা,
তাকিয়ে দেখ তোর একটা হাত আর একটা হাতের চাইতে বড় না, আমি তোর একটা অঙ্গ আর একটা অঙ্গের চাইতে ছোটও দেয়নি বড় দেয়নি, সুসামঞ্জস্য বহাল দেখে তোরে সৃষ্টি করেছি। একটু মন খুলে বলে না। মায়ের পেটে আমরা তখন ছিলাম, খুব মন দিয়ে শুনুন, মন আছে আপনাদের নাকি? আছে আলহামদুলিল্লাহ। এটা কোনো কাহিনী না, ঘটনা না, জীবনী না। কেন তসবিহ পড়বেন আল্লাহর, ওইটা বলছি। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলেন, ফেরেশতা। কোন ফেরেশতা মনে আছে? কথা বলে না। ওই যে ফেরেশতারে আল্লাহ বললে ও যেন কবর হবে, ওই জায়গার মাটি এনে ওর মায়ের গর্ভে খানিকটা ঢুকিয়ে দে। আর ফেরেশতা তাই করে, আমরা দেখতে পাই। বিশ্বাস করবো? বিশ্বাস? আর ওই যে জায়গার মাটি নিয়ে তৈরি, আপনি মরে যাওয়ার পরে ওখানে কবর হবে। বলেন না? হ্যাঁ, তবে দেশে মরার চাইতে বিদেশে মরা ভালো। বিদেশে মরা, ইমান নিয়ে যদি কেউ বিদেশে মরে তার অনেক ফজিলত আছে। কি ফজিলত? আপন জায়গায় থাক, ওই আয়াতের তাফসীর যেদিন করব, ব্যাখ্যা যেদিন করব, ওই দিন বলবো। ওটা আজকের গল্প নয়। তো যে ফেরেশতারা আল্লাহ মাটি আনতে পাঠিয়েছিলেন, ওই ফেরেশতারা এবার ডাক দিয়ে বলেন, 4 মাসে সবকিছু তৈরি করার পর, ওর চোখ, ওর নাক, ওর ঠোঁট, ওর ভ্রু, ওর মাথা, ওর সবকিছু তৈরি করার পরে, হাত পা তৈরি করার পরে আল্লাহ এবারে ফেরেশতারে ডাক দিয়ে বলেন, ফেরেশতা ওর জীবন দাও, হুকুম আমার। সুবহানাল্লাহ। হুকুম কার? তোমার জীবন বলো, তোমার বাপের কাছ থেকেও নেয়নি, তোমার মার কাছ থেকেও। তোমারে বানানোর জন্য এক এক ফোঁটা নাপাক পানি নিয়েছেন, এটা ঠিক। তবে এই বিশ্বাসটাও তুমি দেখো, না নিলেও আল্লাহ তোমাকে বানাতে পারতেন। না নিলেও। তার দৃষ্টান্ত আদম আর হাওয়া, তার উদাহরণ আদম নবী আর হাওয়া বিবি। তার দৃষ্টান্ত ঈসা নবী। ঈসা নবীর বাবা আছে? কথা বলে না তো। তোর বাবা মার কাছ থেকে কিছু না নিয়েও আমি বানাতে পারতাম, কারণ আমি যখন কোন জিনিসের বলি হও, হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু মন ঘুরে বলে, শুধু আমি বলি হ, কি হয়? সূরা ইয়াসিনে আছে না, ফেরেশতারে বলেন জীবন দাও। ফেরেশতা চট করে একটা কথা বলে, আদা কারো না উনসা। আল্লাহ সব হয়েছে, তা ছেলে না মেয়ে? কমাস। কথা বলে না, কমাস এন রুম আসেনি, জীবন দেয়নি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ মেয়ে না মদ্দা? আল্লাহ যেরাম বলে ফেরেশতা সেরাম করে দেয়। সুবহানাল্লাহ। 6 মাস পরে তদবির করে আর কোন লাভ? বারবার মেয়ে হচ্ছে, বারবার। তো খুব ছুটতেছে, কোন জায়গায় গেলে একটা ছেলে হয়। তো 8 মাসও তদবির করতেছে, 6 মাস जो होने का वो हो गया। তদবির করার দরকার থাকলে 4 মাসের আগে, 4 মাসের। তবে জাফাল কালাম, এটাও মনে রেখো, কলমের কালি শুকিয়ে গেছে। তোমার যদি বিয়ে লেখা থাকে 12 পর্যন্ত পৌঁছে যাওয়া, তাও ছেলে হবে না। কোথায় আছে? 13। সে বীজ আমার গ্রামে একটা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন। আপনার 3টে মেয়ে, আমি তো হতভাগ্য, আমার 1 পিস মেয়ে। 3টে মেয়ে দরকার। মান আলা সালাসা বানাতিন
আল্লাহর হাবিব বলেছেন যে 3টে মেয়ে লালন পালন করে। কয়টা? আদাবাহুন্না, তাদেরকে আদব শেখায়, লেখাপড়া শেখায়, শিষ্টাচার শেখায়, ইসলাম শেখায়, কোরআন শেখায়, নামাজ শেখায়, পর্দা পুশিদায় রেখে দেয়। মেয়ে বলে ঘৃণা করে না, আহসানা ইলাইহিন্না, তাদের প্রতি ভালো ব্যবহার করে, তাদের প্রতি সুপাত্র দেখে ভালো জায়গায় বিবাহ দেয়। রাসূলুল্লাহ বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। একটু মন খুলে বলেন, মেয়ে ভালো আছে না নেই? কথা বলেন। আল্লাহর কাছে চান যে লাগাড়ে মেয়ে দাও। তবে যদি মেয়ে হওয়ার পরে তোমার মেয়ে রাস্তায় উঠে লোকের পর পুরুষকে মাতানোর চেষ্টা করে, গন্ডগোল। মানে তোমার মেয়ের আগে তোমারে জাহান্নামে দিয়ে নেবে আল্লাহ, তো মেয়ের পরে দিচ্ছি, তোরে আগে দিয়ে। শুনতেছেন নাকি? শুনতেছেন? সুতরাং আজকের মজলিসে যারা এসেছেন, মেয়েদেরকে পর্দা করান, মেয়েদের প্রতি ইহসান করুন, মেয়েদেরকে আদব শিক্ষা দেন, নামাজ দেন, মেয়েদের হাতে কোরআন তুলে দেন। বোরখা পর্দা ওন্নার ভিতরে ওদেরকে নিয়ন্ত্রণের ভিতরে রাখবার চেষ্টা করুন। নইলে বাবা আপনি, গার্জিয়ান আপনি, আপনার খবর আছে। কি খবর আছে? ওদিকে যদি যাই তো আমার শেষ হবে না। ভালো করে মনে রাখুন ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেন, ও আমার ফেরেশতা, দেরি করো না ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এবারে ওর ভিতরে আমার হুকুমে রূহ ফুৎকার করে দাও। ও মুসলমান বাবাজিরা, ফেরেশতা ওই বাচ্চার ভিতরে রূহ দান যেই না করেন, সঙ্গে সঙ্গে বাচ্চা মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে। ও মুসলমান বাবাজিরা, ওর ভিতরে যখন ক্ষুধার যন্ত্রণা, ওর ভিতরে যখন ক্ষুধার জ্বালা শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার জন্য খাবারের বন্দোবস্ত করে দেন। না 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 না, মায়ের পেটের বাচ্চাকে দুনিয়ার কেউ খাওয়াতে পারে না, মায়ের পেটের বাচ্চাকে দুনিয়ার কোন নেতা লিডারে খাওয়াতে পারে না, কোন ডাক্তারে খাবারের বন্দোবস্ত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, জাগতিক কোন খাবার আমি আল্লাহ তোরে খাওয়াই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই মায়ের গর্ভে জায়গা নেওয়ার পরে তোর মায়ের প্রতি মাসের নাপাক রক্তটা আমি বন্ধ করে দেই। তোর মায়ের নাপাক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা পাইপ লাইনের সম্পর্ক তৈরি করে দেই। তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা লাইন আমি জুড়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর ওই লাইনটা তৈরি করে তোর মায়ের দেহ থেকে যে রক্তটা প্রতি মাসে নির্গত হচ্ছিল, ওই রক্তটা বন্ধ করে দিয়ে ওই পাইপ লাইনের ভিতর দিয়ে তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোরে খাইয়ে থাকি। একটু মন খুলে বলেন, শোন, কেউ খাওয়াতে পারিনি তোরে, আমি খাইয়েছি মায়ের পেটে। ওই জন্যই বাচ্চা আসে, বড় নারী নেই। আমার কথা কি বোঝা যাচ্ছে? বলো। আর মেয়েরা কি করে? সেই নারী কেটে কি করে? অনেকে বলে স্কুলে ফেল দেয়, তাহলে লেখাপড়া করবে না। এই শেরকি কাজ জানো? খবরদার, খবরদার। যদি মনে করো যে ছেলের লেখাপড়া শেখাবো, তাহলে স্কুলে দিও না। বাড়ির উঠোনে কোনো জায়গায় মাটি টাটি খুঁজে পুঁতে দাও। খবরদার শিরক করো না। ওই মানুষের কৃতজ্ঞতা, আল্লাহ ওরে যে দুনিয়ায় পাঠালে না, কৃতজ্ঞতা নেই। নারী কেটে আগে স্কুলে দেয়, তাহলে ওই স্কুলে যাবে না। বিশ্বাস বিশ্বাস। দাঁত উঠে গেছে, কচির মা বলতে ইন্দুরি চালায় দেয়। হ্যাঁ না বলবেন তো? আছে না নেই? কোথায়? আর কি একটা বলে আবার কে? দাঁত দেওয়ার ক্ষমতা কার? কথা বলেন না কেন? দাঁত দিতে পারে কে? ওর ঈমান যাবে না যাবে না? এই ঘুম পাচ্ছে আপনাদের নাকি? এক একজনের দেখতেছি টলমলো টলমলো ভাব। কেন দিন 12:30 বেজে গেছে? কে
12:30। ऐसा কোনো রাত আছে যে রাত আমি জাগি না? খুব বেশি হলে বলতে পারেন হুজুর আপনার পয়সা দেয় এই জন্য ঘুম লাগে না, মেবি। আরে পয়সা দুই একদিন দেয় না তো দুই এক যায়, সেখানেও কি ঘুমাই না কি? এমনও তো রাত যায় যে রাত্রে দেখি তেল খরচ হয়নি আমার, ঘুমাই না কি তার না, তারপরের দিন জলসা বন্ধ করে দেই। ওটা ঘটনা না, ঘটনা হলো দিনের দায়িত্ব যাদের উপরে আছে তারা সেটা পালন করবে। আর আমি এই যে ওয়াজ করছি, এই হর মজলিস ঘুরলে, সব মজলিস ঘুরলে আপনি এই ওয়াজ পাবেন না। জি আল্লাহ বললেন শোন, কেউ তোরে খাওয়াতে পারে না, তোরে খাইয়েছিলাম আমি। সুবহানাল্লাহ। এই জন্য তুই তসবিহ করবি কার নামে? শোন, তোর যে জীবনটা দিছি মার পেটে, এটা বুঝিস না তুই? ওই জীবনটা তোর মার কাছ থেকেও ধান নেয়নি, তোর বাপের কাছ থেকেও। জীবনটা আমি আল্লাহ আমার হুকুম। আর একটু মন খুলে বলেন। এরপরে শোন, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোরে বানালাম, তোর দেহটা বানালাম, তোর স্ট্রাকচার বানালাম, তোর গায়ের হাড় হাড্ডি গুলো বানালাম, তোর তামাম বডিটা আমি বানালাম, তোর হাত বানালাম, পা বানালাম, তোর অঙ্গ প্রত্যঙ্গ বানালাম, তোর কান বানালাম, নাক বানালাম, চোখ বানালাম, ঠোঁট বানালাম। যদি বান্দা ধরেও নেওয়া যায় ওটা তোর মায়ের কাছ থেকে নেওয়া আর বাবার কাছ থেকে নেওয়া জিনিস দিয়ে তোর বডি বানিয়েছি, স্ট্রাকচার বানিয়েছি, তোর গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছি। তবু বান্দা অবশ্যই তুই মনে রাখবি, না 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 না, তোরে আমি আল্লাহ জীবে দিয়েছি কথা বলার শক্তি, তোর জিহ্বাটা দান করেছি দুনিয়ার তামাম রকমের খাবারের স্বাদ নেওয়ার জন্য। না 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 না, তোর জীবের এই স্বাদ নেওয়ার ক্ষমতাটা ওটা তোর বাবার কাছ থেকে পাওয়া নয়, ওটা তোর মায়ের কাছ থেকে পাওয়া নয়। তোর জীবের এই কথা বলার শক্তিটা ওটা তোর বাবার কাছ থেকে পাওয়া নয়, ওটা তোর মায়ের কাছ থেকে পাওয়া নয়। তোর এই হাতে ধরবার শক্তি, কাজ করার শক্তি, না 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 না, ওটা তো তোর বাবার কাছ থেকে পাওয়া নয়, ওটা তোর মায়ের কাছ থেকে পাওয়া নয়। তোর পায়ে চলবার শক্তি ওটা তোর বাবা মায়ের কাছ থেকে পাওয়া নয়। তোর ব্রেনে চিন্তা করার শক্তি ওটাও তোর বাবা মায়ের কাছে পাওয়া নয়। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, শোন বান্দা, এরপরে তোর চোখে দেখার শক্তি ওটাও তোর বাবা তোর মায়ের কাছ থেকে নেওয়া নয়। তোর কানে শুনবার শক্তি ওটাও তো তোর বাবা মায়ের কাছ থেকে নেওয়া নয়। পেটের ভিতরে তোর হজম করার শক্তি ওটাও তোর বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে নেওয়া নয়। তোর পেটের ভিতরে আমি আল্লাহ অনেক জিনিস বানালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলো সব কার্যক্ষমতা দিলাম। তোর কিডনির পাওয়ারটা ওটা তোর বাবার কিডনি আর মায়ের কিডনি থেকে নেওয়া নয়। তোর হৃৎপিণ্ডের পাওয়ারটা ওটাও তো আমি আল্লাহ তোর বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে নেইনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রতি দয়া পরবশ হয়ে আমার রব নামের গুণের কারণে, আমার রব নামের গুণের কারণে এগুলোতে আমি শক্তি দান করেছি। আরেকটু মন খুলে বলে। এবার তুই ভেবে দেখ, তুই আমার নামে তসবিহ পড়বি কিনা আর আমার জন্য সাজদা দিবি কিনা। আপনি জানেন আমাদের সংগঠনের খুব দক্ষ কর্মী, সংগঠনের খুব দক্ষ কর্মী আমার সবচেয়ে কাছে, মানে আমার আগে থেকে মুফতি সাহেবের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বয়স কম তো, মানে আমার সমবয়সী, হয়তো আমার চেয়ে 6 মাস ছোট হবে কি বড় হবে যা একটা হবে, তা এই জন্য আমার সাথে মিশবার সুযোগটা বেশি পাই। আমার কথা বুঝতে পারছেন? আমি সমবয়স্ক, আর এটা ঘটে সুন্নাতুল জামাত সংগঠনের যত আলেম আছে যুবকরা আমার সাথে মেশবার সুযোগ বেশি এই জন্য পায়, আমি তাদের সমবয়স্ক মতো হই। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার সাথে ভীষণ সম্পর্ক,
কদিন আগে দুষ্কৃতীরা তারা গুলি করেছে, বাঁচানোর মালিককে অন্তত 10-11টা গুলি করেছে। এখান থেকে এইটা একটাও লাগেনি, অথচ গুলি বলো কাছ থেকে ধরে মেরেছে। হায়াতে রাখার মালিককে। এখানকার এখানে আর এখানে, এখানে আর এখানে শিরা সব ছিঁড়ে গেছে। ডাক্তার কি বলেছে জানেন? ডাক্তার বলেছে ওই শিরা শর্ট হয়ে যাওয়ার কারণে ওর ওই পার পেলে হবে না। কি বুঝতেছে? পার পেলে হবে না, মানে খেলবে না, পাটা বেঁচে যাবে, তবে পাটা। এখানকার এই কবজাগুলো সব ছাড়িয়ে গেছে। আল্লাহ এই যে কবজা দেশে, পৃথিবীতে কোন শোরুম নেই যে শোরুমে গেলে একটা কবজা কিনতে পাবা। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয় না? এই যে শিরাগুলো দেশে আল্লাহ, পৃথিবীর কোন শোরুম নেই যে শোরুমে গেলে তুমি একটা শিরা, কথা বলেন না কেন? এর দাম আছে না নেই? এর দাম আছে না নেই? আল্লাহ বলছেন এরপরেও তুই ভেবে দেখ, তোর জন্য আমি এত কিছু করলাম, তুই আমার নামে তাসবিহ করবি কিনা, আর আমার জন্য সাজদায় তুই মাথাটা নিচু করে দিবি কিনা। একটু মন খুলে বলে। তবে ওই ভাইটার জন্য দোয়া করুন। আল্লাহ তো করলে সবকিছু পারেন, আল্লাহ তার পা প্লে করে দেন, বলেন আমিন। আরো একবার বলেন আল্লাহ তাকে সুস্থ করুন, বলুন আমিন। মুফতি সাহেব আমি গত কদিন আগে দেখতে জি সারাদিন লেগে গেছে, তবু আমার গাড়িতেই জামিয়া থেকে হুজুর তুলে নিয়ে চলে গেছি। সারাদিন ওই কাজে মহব্বত সত্য ভালো। ওই মালঞ্চের ওপারে জি দোয়া করুন, আল্লাহ তাকে সুস্থ করুন। আল্লাহ চাইলে সব করতে পারেন, চাইলে তিনি তার কুদরতি ক্ষমতায় পা প্লে করিয়ে দিতে পারেন, বলুন আমিন। আরো একবার বলেন জি। শুনুন, লম্বা করলে হবে না, লম্বা করলে আপনারা এমনি ধৈর্য হারিয়ে ফেলছেন। আর আমার একটু অন্য কাজ আছে, কাজ আছে মানে আমি তাড়াতাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে চাচ্ছি। কথা শুনতেছেন নাকি? এবারে একটু আর একটু বলি, আর একটা আয়াত পড়ি, ভালো করে মাথায় রাখুন ও বাবাজিরা ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে জানিয়েছেন, 15 পারা সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আসমান একটা বানাইনি। ওয়াজআলনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াজআল ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আসমান বানিয়েছি 7টা। কটা? আমরা দেখতেছি কটা, আরো আছে কটা? আল্লাহ বলতেছেন জানিস তোরা আমার এই যে কটা আসমান আছে সব কটা আসমানি আমার নামে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। কি বলে জানেন? আপনারা তো শুধু সুবহানাল্লাহ বলতেছেন, আর এই 7 আসমান কি বলে আপনারা জানেন? আরে কিছু বলেন না কেন? কি বলে জানেন? জানেন? এটা শুনবেন। ওই 7 আসমানের তাসবিহর কায়দা 7 রকম, একই তাসবিহ পড়ে না। আমরা যেমন বারবার তাসবিহ পড়ছি, বারবার সুবহানাল্লাহ বলছি, ওদের তাসবিহর কায়দা জানেন? আল্লামা আলুসি তিনি তার তাফসিরে লিখছেন, প্রথম আসমানের তাসবিহ কি? আন্না তাসবিহা সামাঈদ দুনিয়া সুবহানা রাব্বিয়াল আলা। মাথার উপরে যে আকাশটা দেখতে পাচ্ছেন এটা দুনিয়ার আকাশ,
এই দুনিয়ার আকাশ তাসবিহ পড়ে, সে শুধু তাসবিহ পড়ে, তার তাসবিহের ভাষা হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, যেটা আমরা সাজদায় যেয়ে বলি। সুবহানাল্লাহ বলবেন না? আসমান পড়তেছে, প্রথম আসমানের ভাষা ওটা। দ্বিতীয় আসমান কি বলে জানেন? জানেন না? দ্বিতীয় আসমান কয় সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ একটু মন খুলে বলেন। তৃতীয় আসমান কি বলে জানেন? তৃতীয় আসমান বলে সুবহানাহু ওয়া বিহামদিহি, সুবহানাহু ওয়া বিহামদিহি। চতুর্থ আসমান বলে সুবহানাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিহি। একটু মন খুলে বলে। এটা হলো চতুর্থ আসমানের তাসবিহ। পঞ্চম আসমান কি বলে? সুবহানা মুহইল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ষষ্ঠ আসমান কি বলে জানেন? সুবহানাল মালিকিল কুদ্দুস। সুবহানাল্লাহ একটু মন খুলে বলে। সপ্তম আকাশ কি বলে জানেন? সপ্তম আকাশ বলে সুবহানাল্লাযী মালাআস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ইজ্জাতাও ওয়া কারা। একটু মন খুলে বলে। সাত আসমানে তাসবিহ করার কায়দা আবার সাত রকম। কয় রকম? কয় রকম? এই তখন বলছিলাম যে এটা তাসবিহ করতেছে, এটা তাসবিহ করতেছে, এটা তাসবিহ করতেছে, ওগুলো তাসবিহ করতেছে, কাঠ তাসবিহ করতেছে, সব তাসবিহ করতেছে, বিশ্বাস করতেছিলেন না, তাই না? আল্লাহ পাকের কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দারা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আসমান বানালাম 7টা, আমার 7 আসমান আমার নামের তাসবিহ পড়ে। আমি জমিন বানালাম 7টা, আমার 7 জমিন আমি আল্লাহ আমার নামের তাসবিহ পড়ে। আর আমার 7 আসমানে 7 জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ ওয়া মান ফীহিন্না, সব আমি আল্লাহ আমার নামের তাসবিহ তেলাওয়াত করে। আর একটু মন খুলে বলেন ও বাবাজিরে ভাইরা, এখানে মহান আল্লাহ আয়াতের সমাপ্তি ঘটিয়ে দেননি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, শোনো বান্দা, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছি, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, যত জিনিস আছে, যত জিনিস আছে, যত জিনিস আছে, সবাই আমি আল্লাহ আমার নামের তাসবিহ পড়ে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যত জিনিস তোমরা দেখতে পাও, এটা জিনিস তো, এটা কথা বলে, এটা বাড়ির চামচ, গ্লাস, কাপ, সুস, সুতো, যা আছে, যত জিনিস আছে, আল্লাহ এবারে বলতেছেন সমস্ত জিনিসে তাসবিহ করে কার? কার? আর তো শুনবেন না, এমন থাকে এমন শুনবেন। তা বলতেন যখন অন্তত 8 গান ক্লিয়ার করে দেয়, এটা দিয়ে ক্লিয়ার দিয়ে ছেড়ে দেবো আপনাদের, আর লম্বা করার মতো সময় নেই। জি অনেক হয়েছে, এতটা হবে এটা আমি ভাবিনি। এই বসে আছেন কোথায়? আন্নাত তুরাবা ইউসাব্বিহু, মাটি আল্লাহর নামের তাসবিহ পড়ে। একটু মন খুলে বলেন, শুনতেছেন? আর কি এই মেয়েরা গলায় হার পরে দেখেছেন? পুঁতি থাকে না, পুঁতির মালা পরে না অনেকে, ওই পুঁতির মালায় যেগুলো থাকে ওগুলো সব তাসবিহ পড়ে কার? জোর করে বলেন আল্লাহ।
আলাদা আলাদা করে বলছি না। ওয়া ইন্নাল ওয়ারাকাতা তুসাব্বিহু, গাছ তো তাসবিহ পড়ে, গাছের যত পাতা আছে সবাই তাসবিহ পড়ে কার? চলো আরো লম্বা করলে দেরি হয়ে যাবে। ওয়া ইন্নাস সাওবা ইউসাব্বিহু, ঘুম পাচ্ছে না তো? গায়ে জামা কাপড় আছে? আছে, লুঙ্গি, গেঞ্জি, কোট, চাদর, গায়ে যা আছে সবাই তাসবিহ করে কার? জোর করে বলেন। তোমার গায়ে জামা তাসবিহ করতে চাও, তুমি এত নাফরমান যে তোমার জবান দিয়ে তাসবিহ, তো গায়ের জামা তাসবিহ ততক্ষণ করে, এই ছেলেরা মন দিয়ে শোনো, যতক্ষণ ওটা ময়লা না হয়, ওটা ময়লার গন্ধ হয়েছে তো তাসবিহ পড়া বন্ধ। বুঝতেছেন নাকি? বুঝতেছেন? এই জন্য জামা কাপড় সবসময় কি করে রাখবেন? ময়লা। ওয়া ইন্নাল ওয়াহশা ওয়াত তায়রা তুসাব্বিহু ইযা সাহাত ওয়া ইযা সাকাতাত তারাকাক। যত জঙ্গলি প্রাণী আছে ওরা তাসবিহ করে কার? আপনার বাড়ি গরু আছে, ছাগল আছে, ওরা তাসবিহ করে কার? জোর করে বলেন। সবাই আল্লাহর তাসবিহ করে। গরু ডাকতেছে, তাসবিহ করতেছে কার? অতুয়ুর, যত পক্ষী আছে এরা তাসবিহ করে কার? পিপিলিকা তাসবিহ করে কার? ভালোই বলতেছেন। চলুন এবার আরেক ধাপ আগাই। অনেকটা শুনেছেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাবার পাত্র নিয়ে বসেছেন। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতআমি সারিদিন, রাসূলুল্লাহর সামনে একদিন একটা খাবারের পাত্র আনা হলো। পাত্রটাই ছিল সারিদ নামের খাবার। কি নাম? সারিদ। সারিদ সবচেয়ে তদানীন্তন আরবের ভালো খাবার। এই সারিদ নামীয় খাবারের পাত্রটা কার কাছে আনা হলো? রাসূলুল্লাহ। তো রাসূল দেখলেন, দেখে বললেন, ও সাহাবীরা শোনো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা তাআমা ইউসাব্বিহু। আল্লাহ পাকের রাসূল ওই সারিদ নামের খাবারের পাত্রের দিকে তাকালেন, খাবারের দিকে তাকালেন, তাকিয়ে বললেন ইন্না হাযা তাআমা ইউসাব্বিহু। আল্লাহ পাকের রাসূল বললেন এই খাবারগুলো আল্লাহ নামের তাসবিহ পড়ে। একটু মন খুলে আল্লাহ সমস্যা। ইঞ্জিনম্যান না যাওয়া পর্যন্ত আওয়াজ কমবে না, আর আমিও আমার আওয়াজ আপনাদের বোঝাতে পারবো না। একদম শেষ লগ্নে আছি আমি। এরপরে আজকে আর আওয়াজ বাড়াবো না। মোটামুটি যা বুঝেছেন আলহামদুলিল্লাহ। আমি আপ্লুত, আমি আনন্দিত। আরে বাবা, ইঞ্জিনম্যানের দিক কি দেখে সব? না হবে না। আমি যে এত ভাইটাল একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, রসুলের সামনে খাদ্য পাত্র এলো, রসুল খাবারের দিকে তাকিয়ে বললেন এই খাবারগুলি তাসবিহ করছে কার? কার? নবী বললেন ও সাহাবীরা, খাবারগুলি আল্লাহর তাসবিহ করছে। একজন সাহাবী বলছেন হুজুর আপনি বুঝতে পারছেন? আতাফকাহু তাসবিহাহু, হুজুর আপনি কি তার তাসবিহ বুঝতে পাচ্ছেন, আবার শুনতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন? কালা নাম। রাসূল বললেন হ্যাঁ, শুনতেও পাচ্ছি বুঝতেও পাচ্ছি। একটু মন খুলে বলেন, তুমি একটু শুনবা? কথা বলো না। আরে বাবা, নবী জিজ্ঞেস করছেন তুমি শুনবা? সাহাবী বললেন শুনবো। নবীজি খাবারের পাত্রে এগিয়ে দিলেন। সাহাবী বললেন হুজুর শুনতে পেয়েছি, এবং শুধু শুনতে পেয়েছি তাই না হুজুর বুঝতেও পেরেছি। নবীজি বললেন পাশের জনকে দাও। তার পাশে যে ছিল তারে দেওয়া হলো, সেও শুনলো, সেও বুঝতে পারলো।
তার পাশের জনকে দেওয়া হলো, সেও শুনলো, সেও বুঝতে পারলো। ওই দিন দরবারে নবাবিতে যত মানুষ ছিল সবাই ওই খাদ্যের তাসবিহ পড়ার আওয়াজ শুনতে পেল। কোরআন শরীফে মহান আল্লাহ ওটাই জানিয়েছেন, ও আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, আসমানে যা কিছু আছে, জমিনে যত জিনিস আছে, আসমানে যত জিনিস আছে, সব আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, না 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 না, কিন্তু তোমরা তাদের তাসবিহ পড়ার কোনো আওয়াজ বুঝতে পারো না, বুঝবার মতো যোগ্যতা তোমাদের যা ছিল তিনি শুনতে পাননি। আরে ক্ষমতা ছিল কার? নবী শুনতে পাননি? আরে ওই তাসবিহ শুনবার ক্ষমতা কার দিয়েছিলেন? আল্লাহ নবীরে তো। নবী শুনতেও পেয়েছেন, বুঝতেও। আল্লাহ বলেছেন, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু ওদের তাসবিহ বুঝবার মতো ক্ষমতা তোমাদের নেই। তার মানে এটা ভেবো না যে কেউ তাসবিহ পড়ে না। তুমি সৃষ্টির সেরা হলেও মনে করো যে তুমি ব্যতীত পৃথিবীতে আজ যা আছে, ইট, বালি, পাথর, কাকর, সব আমি আল্লাহ আমার নামে তাসবিহ করে। মন খুলে বলেন, শুনতে পাও না, তোমাদের কান নেই। আজকে এই পর্যন্ত থাক। শুধু আপনাদের কাছে লাস্ট টাইম আমার একটা দাবি, এই তাসবিহের ব্যবস্থা আল্লাহ নামাজের ভিতরে করে দিয়েছেন। রুকুতে যে কি আছে বলেন বলেন, কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। এটা কার নামের তাসবিহ? কার নামের? সুবহান রাব্বিয়াল আ'লা কার নামের তাসবিহ? দাউদ আলাইহিস সালাম একবার দেখতে পেলেন একটা ব্যাঙ, ধারণা করলেন দাউদ নবীর বাড়িতে আল্লাহ নামের জপ জিকির কখনো বন্ধ হতো না, পালাক্রমে ইবাদত চলত। একজন বন্ধ করবে আর একজন দাঁড়াবে, আর একজন না আসা পর্যন্ত বন্ধ করবে না। সুবহানাল্লাহ বলেন না? তাই দাউদ নবী ধারণা করতেন, জমিনে আমার বাড়ি অপেক্ষা আর এত ইবাদত কোন জায়গায় হয় না। কে ধারণা করতেন? এক ব্যাঙের জবান খুলে দিলেন আল্লাহ। অথবা অন্য বর্ণনায় আছে, জিবরাইল এলেন দাউদ নবীর কাছে। সেই সময় কথা শুনতেছেন নাকি? সেই সময় একটা ব্যাঙ ডাকছিল। জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করলেন, ও নবী দাউদ, এই যে ব্যাঙটা ডাকতেছে তুমি বুঝতেছো কি বলতেছে? দাউদ নবী বললেন, নো। ফেরেশতা জিবরিল বললেন, ব্যাঙটা তার ভাষায় আল্লাহর নামে তাসবিহ করছে। আপনারা কি বলেন? ঘ্যাগো কি বলেন? ওটা আসলে কি? হাম্বা হাম্বা করে গরু ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন না? সকালবেলা আপনি ঘুমিয়ে আছেন, পাখির গুঞ্জন কলরব শোনা যায়। ওরা তাসবিহ করে কার নামে? ওই তাসবিহ করে বেরিয়ে যায়, তাসবিহ করে। আর ওরা আল্লাহ তাসবিহ করে বলে আল্লাহ এত বরকত নাযিল করেছে ওদের, আল্লাহ ওদের খালি পেটে রেখে দেয় না। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, সন্ধ্যাবেলায় বাসায় ফিরে এসে আবার তাসবিহ করে কার? সুলাইমান দাউদ নবী ব্যাঙের আওয়াজ শুনতে পেয়েছে। জিবরাইল বলছে, ও নবী দাউদ, শুনছেন আপনি? ওই ব্যাঙের আওয়াজটা আওয়াজ শুধু নয়, ওটা আমার রবের নামের তাসবিহ। আপনি ব্যাঙটার সাথে কথা বলতে দেখেন ও কতদিন ধরে তাসবিহ পড়তেছে। দাউদ নবী ব্যাঙটারে ডাক দিয়ে বললেন, তোর এই তাসবিহ পড়ার পরিমাণ কতদিন?
ব্যাঙে বললে আমি তসবিহ পড়ছি একাধারে 70 বছর। কয় বছর? দাউদ নবী শুনে বললেন, আল্লাহ আমি কেন? আজ অবধি পৃথিবীতে তোমার কোন নবী আসেনি যে নবী এই ব্যাঙের চাইতে বেশি তসবিহ পড়তে পেরেছে। এসব লিখেছেন আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি।